নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে সুপ্রিম কোর্টে ত্রিপুরা থেকে একটা মামলার হেয়ারিংয়ে প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। ত্রিপুরার এই মামলার রায় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ সারা দেশের শিক্ষক সমাজ এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে। আজকের এই মুহূর্তের প্রতিবেদনে এই মামলার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সঙ্গে। এই মামলাটা ত্রিপুরা সরকার বনাম সেখানকার শিক্ষকদের মধ্যে। ত্রিপুরা সরকার একটা নতুন নিয়ম জারি করে জানিয়েছে যে চাকরিরত অবস্থায় থাকা সত্ত্বেও শিক্ষকদের টেট পাস করতে হবে, বাধ্যতামূলক করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষকরা আদালতে যান এবং ত্রিপুরা হাইকোর্ট শিক্ষকদের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের পক্ষে রায় দিয়েছে। ত্রিপুরা হাইকোর্ট বলেছে যে 2001 সাল থেকে 2011 সালের মধ্যে যাদের চাকরি, তাদের জন্য টেট ম্যান্ডেটরি নয়। কিন্তু ত্রিপুরা সরকার এই যুক্তি মানতে চাননি। তারা শিক্ষার মান উন্নয়ন করতে, রাষ্ট্রীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে সমস্ত শিক্ষকদের টেট পাস করা ম্যান্ডেটরি করেছে। অন্যদিকে শিক্ষকদের বক্তব্য হলো যে যারা বহু বছর ধরে শিক্ষকতা করছেন এবং পুরানা নিয়ম অনুযায়ী চাকরি পেয়েছেন, তাদের ওপর নতুন নিয়ম চাপিয়ে দেওয়াটা যুক্তিপূর্ণ নয়, এটা অন্যায়। আর এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে তারা হাইকোর্টে মামলা করেছিল। ত্রিপুরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। এই মামলাটা মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে চলছে। এর আগে 1 সেপ্টেম্বর 2022 দীপঙ্কর দত্তের বেঞ্চ এক রায়ে জানিয়েছিল যে সকল শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক। তাই আজকের যে মামলা শুনানি রয়েছে, এটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই মামলাটা আজকে 13 অক্টোবর 2025 কোর্ট নাম্বার 8 বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি আগস্টিন জর্জ মার্সির বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। মামলাটা 56 নম্বরে থাকায় শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। এই মামলার রায় যাই হোক না কেন, একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে। রায় যদি শিক্ষকদের পক্ষে যায়, তাহলে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে, তবে পুরোনো নিয়মে চাকরি পাওয়া শিক্ষকগণ স্বস্তি পাবেন। আর তাদেরকে নতুন করে টেট পরীক্ষা দেওয়ার যে চাপ, সেটা থাকবে না। এই রায় অন্য রাজ্যের শিক্ষকদের জন্য একটা এক্সাম্পল তৈরি করবে। আর যদি সরকারের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট, তাহলে আগের যে রায়, সেই রায় খারিজ হয়ে যাবে এবং টেট বাধ্যতামূলক করে বহু চাকরিরত শিক্ষককে নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এর ফলে সিনিয়র অভিজ্ঞ শিক্ষকদের চাকরি হারানোর ঝুঁকি পড়তে পারে। এই মামলার রায় শুধু ত্রিপুরার নয়, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের জন্যই এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে রয়েছে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয়, তার ফলে শিক্ষকদের ভবিষ্যৎ কোন দিকে পরিচালিত হয়। অবশ্যই রায় পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।